কি স্ক্রিনটা তোর মুখ দেখা যাচ্ছে কি করে? ওই তো চালগুলো না ভালো দেয়নি জানো, চালগুলো ভাতেও বাড়ে না। চালগুলো মোটা মোটা দিয়ে দিয়েছে, দাম বেশি বেশি নিয়ে নিয়েছে, খুব মোটা না কিন্তু ভাত হওয়ার পরে কি মোটা হয়ে যায় জানো না, আগে রোগা থাকে ভাত হওয়ার পরে মোটা হয়ে যায়, এ আবার কোন নিয়ম? বাবা বলছে আমার কাছে পয়সা নেই, এইবার তো ইলিশ মাছ খাইতেই পারলাম না, একদিন না দুদিন খেয়েছি, তাও পুচকি পুচকি এটুকু এটুকু। একদিন আমি আনবো, অল্প করেই মাছ এনেছে। আর বুনোর আবার একটুখানি মেটে আর মাংস। বাবা পেঁয়াজেও যেন ছাতা পড়ে যাচ্ছে, পেঁয়াজ আলুতেও ছাতা পড়ে যাচ্ছে আমার অবস্থা। পেঁয়াজ আলু আগে তো আর একটা আলু, ও আলুটা আর দেখছি না কেটে যাচ্ছে। সব পাড়া ছেড়ে নিয়ে আয়, যা শুকে শুকে নিয়ে, ওদের জামা কাপড় থাকলে দে, জামা কাপড় দিয়ে শুকে শুকে নিয়ে চলে আসুক। বুনোর বাবার কাছে এমনি টাকা পয়সা কম, তারপরেও আমি বুনোর বাবার চাল ঝেড়ে ঝেড়ে দিয়ে যাচ্ছি। বুনোর বাবা এখন চান করতে গেছে, আমি ততক্ষণে সেকেন্ড টাইমে চাল ঝেড়ে দিয়ে দিই একটু। কালকের একটা রুটি রয়েছে, রুটিটা নিয়ে নিয়েছি। কুমড়ো, মিষ্টি কুমড়ো পটলের আলুর তরকারি দিয়ে খাবো বলে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, তাহলে টেস্টি লাগে। পায়রা কাঁকড়া বলছি, পায়রা কাকদের খাওয়া দেওয়া হয়ে গেছে, আবার পরে মেটে দেবো। ওবতী তোরটা তো আছে, তুই ওখানে মন খারাপ কেন? মন খারাপ, কালকে মাংস পাইনি, কি মন খারাপ, ডিম দেখে কি কাঁদলো। ঘুমিয়ে আছি, বুনোর বাবা তো গেল দিতে। রাজীবকে বললাম, ও বলেছিল কিছু খাওয়ার জিনিস কিনে দিয়ে আসবে। আমরা খাওয়ার জিনিস কিনে দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ আমার পিসির যা শরীরের অবস্থা, আমাদের বাড়িতে মানে রান্নাবাড়ি করা তো কোন জন্ম দিয়ে বন্ধ হয়ে গেছে। আবার পিসিদের মধ্যে ঝগড়া আছে, ছোটো পিসির মধ্যে। রান্না করতে চাইলে ছোটো পিসি এসে সেজো পিসি দেয় না, তোমরা তো জানো, সবই বলি। নানান রকম ঝামেলা, এত অসুস্থ, এত শরীর খারাপ, এই যাই সেই যাই, খাওয়ার জুটছে না, নানান রকম প্রবলেম, কিন্তু ঝগড়ার কোনো মানে নিষ্পত্তি নেই। তো
তো যাই হোক, ঝগড়া করতে থাকুক, কী আর করা যাবে। তো হয়তো রাজীব বলেছিল আগে যেরকম আমার বাবাকে খেতে দিত না, অনেক সময় মিথ্যে কথা কেন বলবো, যেটা সত্যি সেটা সত্যি। অনেক সময় রাজীব চাল ডাল কিনে দিয়ে এসছে, চাল ডাল তেল বিস্কুট এটা ওটা, সেটাই হয়তো দেওয়ার কথা বলছিল। কিন্তু আমি বললাম ওরম দিয়ে তো লাভ নেই, এখন তো আর ঘরে রান্না হয় না। ঘরে রান্না হলে বলো কত কম খরচায় হয়ে যেত। আমিও কিছুটা হেল্প করতে পারতাম, 5 কিলো চাল 1-2 কিলো তেল দিতেই পারতাম এদিক ওদিক থেকে, যেভাবেই হোক, চেয়ে চিনতেই হোক, বুনোর বাবার হাত পা ধরেই হোক। আর নিজের কিছু খরচা, আমার তো সেরকম এখন আর খরচাই নাই। ওই কখনো কখনো 150-200 টাকা 100 টাকার জিনিস কেনা ছাড়া ওইটুকুই তো আমার জীবনে আছে। আর তো কোনো সুখ আনন্দ বলে আমার জীবনে কিছু নাই। রাস্তায় বেরোই না, কিছুই করি না, তার বদলে জমিয়ে ওইটুকুনি কিনি, সেইটুকুনিতেও কাটছাট করে দিতাম, ওইটুকু দিতেই পারতাম। কিন্তু যেহেতু হোটেলে খায় তো খরচাটা তো বেশি, বুঝতেই পারছো, 3টে মানুষ হোটেলে খেলে খরচা বেশি হয় না। তাও তো বৈষ্ণবীকে ছোটো পিসি দেয়। তো বললাম যদি পারিস, আমি 1000 টাকার মতন দিলাম, 1000 টাকা দিলাম, তুইও যদি পারিস খাবার জিনিস কিনে দেওয়ার কথা বলছিলি, মানে কাঁচা জিনিস, চাল এইসব জিনিস, ডাল তেল, তাতে তো পয়সা লাগে নিশ্চয়ই, 700-800 টাকার নিচে তো হতো না এসব কিনে দিলে, তেল চাল ডাল। তুই বরঞ্চ যদি পারিস ওই টাকাটা পিসির হাতে দিয়ে আসতে। সেই যে আমার বাবা মারা গেছে, তারপর থেকে একবারও দেখতে যায়নি। কি বলবো বলো, যাকে নিজের বাবা বলতো, যাদেরকে নিজের পিসি ঠাকুমা বলতো, তারা কি অবস্থায় আছে কি অবস্থায় নেই একবারও দেখতেও যায়নি একদিনের জন্য। গুড মর্নিং বন্ধুরা, আমি রাজীবকে মানে হেমান্তকেও বলেছিলাম, ছবিটা পাঠিয়েছিলাম শিবমের সেই পাউরুটি চিনির ছবিটা, দেখে কি বললো বলো তো, ঠিক है मुझको बोल देना मैं कुछ खाने का सामान देके आऊंगी। হ্যাঁ, এর চেয়ে বেশি ও কী বা বলতে পারে। আচ্ছা বন্ধুরা, তোমরা জানো আমি খোকনের কথা বলি, হেমন্তের কথা বলি, মানে রাজীবের কথা বলি, কিন্তু মনীষের কথা খুব একটা বলি না কেন? মানে ওকে বেশি একটা দোষ দেই না কেন? দেই, কিন্তু সেরকম বেশিভাবে দেই না কেন বলছি। এক তো হচ্ছে মনীষ যেমন ছিল, আমি জেনেই ওর সাথে সম্পর্কে আসার জন্য রাজি হয়েছিলাম। আমারও বাধ্যবাধকতা ছিল। সেই মুহূর্তে যদি আমি রাজি না হতাম, আমার কিছু করার থাকতো না। আমার কাছে থাকার জায়গা ছিল না, মাথার উপর ছাদ ছিল না। আমি যে পিজিতে থাকতাম সেখানে মাঝের মধ্যেই আমার বান্ধবীর সাথে আমার ঝামেলা লাগতো। পিজি মানে কি, ওটা তো আর ওই হোস্টেল টাইপের পিজি ছিল না। আমার বান্ধবীর কেউ নেই, কিন্তু নিজের ঘর বাড়ি, ফ্ল্যাট অনেক কিছু আছে, অনেক সম্পত্তি আছে। তো কিছু মাসে মাসে 3000 টাকা আমার থেকে নিত, একটা রুম আমায় থাকতে দিত। সেটা আমার পক্ষে সুবিধাজনক ছিল। অন্য পিজিতে অন্য মেয়েদের সাথে থাকা, অচেনা কেউ বাইরে থেকে এসছে, কেউ অমুক জায়গা থেকে এসছে। আমি এর আগে ওরকম পিজিতেও থেকেছি, ওরকম পিজিতেও আমি থেকেছি, নাগের বাজারে থেকেছি, আমি জানি বেশ কিছু প্রবলেম হয়। আর চেনা জানা কারোর সাথে থাকলে, ঘরোয়া কারোর সাথে থাকলে, মানে যাকে আমি চিনি, তাহলে একটু সুবিধা হয়। তো থাকতাম, কোনো কারণে একটু মনোমালিন্য, ঝগড়া ঝামেলা চলছিল। আমার বাড়িতে তখন অনেক মেম্বার, রুম মাত্র একটা, সেখানেও থাকার উপায় নেই। একটা রুমে এতগুলো মানুষ, ঠাকুমা, আমার বাবা, আমার পিসি, আমার দাদু, আমার বাচ্চা, এত লোক একটা রুমে, কাকা একটা রুমে থাকতে পারে? তখন মনীষের প্রস্তাবে আমি রাজি হয়েছিলাম, কিন্তু আমি জানতাম যে ও জম্মের মাতাল, জম্মের মহিলাবাজ। কিন্তু হ্যাঁ, পরে যে এই জিনিসগুলো করেছে তোমাদের অবশ্যই বলেছি। কেন, ওইটা তো আমি জানতাম না যে ও নিজের সন্তানকে মারার চেষ্টা করবে, এত অত্যাচার করবে, এগুলো তো আমি জানতাম না, তাই বলেছি। কিন্তু তারপরেও আমি ওর খুব একটা দোষ দেই না, কেন ওর মনটা বিষিয়ে দেওয়ার কারণে যিনি, দোষটা তাকেই বেশি দেওয়ার কথা, তাই না? যে কেন মনীষের মনটা এমনিতে মাতাল ছিল, ঠিক আছে, মহিলাবাদ ছিল, চলো ঠিক আছে, প্রচুর পয়সা থাকলে এরকম ভালো গুণ, আজকাল তো যাদের পয়সা নেই তাদেরও এই গুণ আছে, আর ওর তো প্রচুর পয়সা ছিল, ওর তো থাকবেই। কিন্তু ওর বেশি মনটা বিষিয়ে দেওয়ার কারণটা, যে সবসময়
সিনা চওড়া করে বলতো, কেউ না থাকুক আমি আছি। এরকম চাপ্পড় মেরে বলতো, কেউ না থাকুক আমি আছি, তোর জন্য আছি, তোর বাচ্চাদের জন্য আছি, আমি আছি। আমি বেঁচে থাকতে কিচ্ছু হতে দেব না, কাউকে কাঁদতে দেব না, কারো কোনো ক্ষতি হতে দেব না। তার অবস্থা দেখো, এখন সে কারো আঁচলের তলায় মুখ ঢুকে বসে থাকে, হাতে চুড়ি পরে বসে থাকে। সেও চাইলে অনেক কিছু করতে পারে, সে করুক, সে তার পরিবারের জন্য ঢেলে করুক, কিন্তু অন্যের সর্বনাশ করা, অন্যের জীবন নষ্ট করা, অন্যের সবকিছু ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া, এটাও তো ঠিক ছিল না। কি আর বলবো বলো, দোষ দিয়েও তো লাভ নেই। আমি বিশ্বাস করেছি তাই দোষী আমি। হ্যাঁ, আমি দোষী। যে আমি কেন বিশ্বাস করব? মানুষ তো কত কথাই বলে, কেন বিশ্বাস করব? হ্যাঁ আসছি, বাজার দিয়ে চলে এসছি। গুনোর বাবা 500 টাকা দিয়েছে, এর জন্য এখন 2-1 দিন বাজার হবে, মানে ডিম ছাড়া সেরকম মানে কম দামি বাজার হবে। আমিই বলেছি কম কম খেয়ে পুষিয়ে দেব, 500 টাকা দয়া করে দে। ওই দেখ, খুলে দে ছাদটা। বাবা, ও বাবা, ও তো তোর পিছনেই ছিল। তুই আয় বাবু আয় ডাকছিস, ও তো তোর পিছনে, আবার আয় বাবু আয় কি?